গল্পের শুরুতে আমাদেরকে এমন এক পৃথিবী দেখানো হয়েছে যেখানে ইনফেকশনের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। তবে এই ইনফেকশনের প্রভাবগুলো পশু পাখির ক্ষেত্রে একটুও লক্ষ্য করা যায় না। সকল মানুষের মৃত্যু হওয়ার কারণে সড়কে কোনো ট্রাফিক ছিল না, কলকারখানা ফ্যাক্টরি সবই ছিল বন্ধ, যার ফলে প্রকৃতি অনেক সুন্দরভাবে বেড়ে উঠছিল। পলিউশন মুক্ত এই পরিবেশে পশু পাখি অনেক সুন্দর জীবনযাপন করছিল। পশু পাখির পাশাপাশি এই পৃথিবীতে কিছু মানুষ জীবিত ছিল যারা কিনা সার্ভাইভাল সম্পর্কে জানতো। জীবিত সে সকল মানুষের মাঝে আমরা একজনকে দেখি যার নাম এডি। এডি ছোটবেলা থেকেই তার মায়ের সাথে থাকতো, তবে ইনফেকশনের কারণে তার মায়েরও মৃত্যু হয়েছে। তবে সে সার্ভাইভ করে বেঁচে আছে, কারণ তার আঙ্কেল ছোটবেলায় তাকে সার্ভাইভ করার বই পাঠাতো। আর এডি ওই সকল বই পড়েই মূলত সার্ভাইভ সম্পর্কে জেনেছে। সে এখন আর তাদের ঘরে থাকতে পারতো না। শুধু সেই নয়, তার এরিয়ার ভেতর কোনো ঘরই ভালো ছিল না, সবই ছিল নষ্ট ঘর। তাই সে একটি গর্তে আশ্রয় নেয় সার্ভাইভ করার জন্য। তার কাছে খাবারের কিছু পণ্য থাকলেও কিন্তু এগুলো দিয়ে অনেক দিন চলবে না। তার কাছে খাবারের পরিমাণ ছিল খুবই কম, তাই সে সাইকেল নিয়ে প্রতিদিন খাবারের সন্ধানে বের হতো। খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করার সময় সে প্রায়ই পচা গলা লাশ দেখতে পেত। এটা তার কাছে কমন বিষয় হয়ে গিয়েছিল। এডি যেহেতু তার এলাকায় বেঁচে থাকা একমাত্র ব্যক্তি, সেজন্য সে তার এরিয়ায় যেখানে পারত সেখান থেকেই তার প্রয়োজনীয় দ্রব্য এবং খাবার সংগ্রহ করত। এডির যাতায়াতের জন্য শুধু তার সঙ্গে ছিল একটি মাত্র সাইকেল। সে এই সাইকেলটি দিয়ে বেশি দূর যেতে পারতো না, আর যেতে চাইতোও না। সে ভাবতো যদি অন্য কোনো মানুষ তাকে দেখে ফেলে তাহলে ক্ষুধার কারণে হয়তো সে এডিকেই খেয়ে ফেলবে। একা থাকার কারণে এডি তার জীবনে অনেক বোর হয়ে গিয়েছে। সে টাইম পাস করার জন্য তার মোবাইলটাও চালাতে পারতো না, কারণ এখানে কোনো বিদ্যুৎ ছিল না, আর বিদ্যুৎ যারা বানায় তারাও জীবিত ছিল না। তার কাছে যতগুলো বই ছিল সব সে পড়ে ফেলেছে। আর এখন এডি টাইম পাস করার জন্য গার্ডেনিং শুরু করে দেয়। অনেক পরিশ্রম করার পরে সে সামান্য কিছু ফসল উৎপাদন করতে পারে, যার কারণে সে অনেক খুশি ছিল। একদিন রাতে সে খোলা আকাশের নিচে শুয়ে চাঁদ দেখছিল। হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায়, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সকাল হবার পর রুটিন মতো সে তার সাইকেল নেয় এবং তার প্রয়োজনীয় দ্রব্য এবং খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সে আজ এক ঘরের ছাদে সোলার প্যানেল দেখতে পায় এবং এটি দেখে সে অনেক বেশি খুশি হয় এবং এটিকে সে সঙ্গে নিয়ে যায়। সোলার প্যানেলের মাধ্যমে সে তার ফোন চার্জ করে এবং সে প্রচুর মিউজিক শোনে এবং প্রচুর এনজয় করে। এরপর হঠাৎ সে তার মোবাইলে তার মায়ের ভিডিও দেখতে থাকে এবং তার মন খারাপ হয়ে যায়। সে অনেক দিন পর তার মাকে দেখতে পাচ্ছিল, কিন্তু তার সাথে কথা বলতে পারছিল না। সে এই ভিডিওগুলো তার মোবাইল অফ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকে। ফোন বন্ধ হবার পর সে তার নিজের বাগানের খোঁজ নেবার জন্য বাগানে যায়। এরপর সে দেখতে পায় বাগান বিনষ্ট হয়ে গিয়েছে। রাতের বেলায় সে যে আওয়াজটি শুনতে পেয়েছিল সেটা কোনো এক জন্তুর আওয়াজ ছিল। সেই জন্তুগুলোই মূলত তার ফসল নষ্ট করে ফেলেছে। এসব দেখার পর তার মাথা কাজ করছিল না। সে দ্বিতীয়বার বোনার জন্য ফসলগুলো থেকে বীজ সংগ্রহ করতে থাকে। তবে নতুন করে ফসল রোপণ করে খাবার উৎপাদন করা অনেক সময়ের ব্যাপার ছিল। এসব চিন্তা করে সে অনেক রেগে যায় এবং রাগের চোটে সে তার পায়ে বাড়ি দিয়ে বসে। এরপর তার পা থেকে রক্ত বের হতে থাকে, যার ফলে এডিরও ইনফেকশন হবার সম্ভাবনা বেড়ে যায়। একবার ইনফেকশন হয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত। এরপর সার্ভাইভালের বই পড়ে সে নিজের জন্য নিজে মেডিসিন বানায়। এরপর সেই মেডিসিন তার ক্ষতে লাগায়। রাতের বেলায় সে তার আঙ্কেল আন্টির ছবি দেখে চিন্তা করে এরাও তো হয়তো জীবিত আছে, কারণ তার আঙ্কেলের দেওয়া বই দেখেই মূলত সে সার্ভাইভ করতে পারছিল। তাহলে তার আঙ্কেল তো অনায়াসে সার্ভাইভ করে বেঁচে আছে। এরপর সে তার আঙ্কেল আন্টির কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে একটা সাইকেলের মাধ্যমে এত দূর যাওয়া অসম্ভব ছিল। এরপর সে একটি ম্যাপের মাঝখানে শর্টকাটে তার আঙ্কেল আন্টির কাছে যাওয়ার প্ল্যান বানায়, কিন্তু এক্ষেত্রেও তার প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগবে। আজকের রাতটা তার জন্য অনেক কষ্টকর ছিল, কারণ সে তার ঘর ছেড়ে চলে যাবে, যেখানে সে তার বাঁচার জন্য অনেক কিছু জোগাড় করেছিল। এর পরদিন সকালে সে তার আঙ্কেল আন্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে সকাল থেকে বিকাল পর্যন্ত সাইকেল চালাতো এবং রাত হলে রাস্তাতেই তাঁবু গেড়ে সেখানেই আশ্রয় নিত এবং তার সাথে থাকা খাবারগুলোও সে রাস্তায়ই খেত। আর তার যাত্রাপথে যদি কখনো কোনো ঘরবাড়ি পড়তো তাহলে সে সেখান থেকে খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করত। 1 সপ্তাহ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন সে ঘুম থেকে উঠে দেখে হরিণ তার সকল পানি নষ্ট করে ফেলেছে এবং তার সাথে থাকা সোলার চার্জারটিও নষ্ট করে ফেলেছে। এতে সে অনেক রাগান্বিত হয় এবং সে তার পিস্তলে থাকা সবগুলো গুলি নষ্ট করে ফেলে। এরপর সে নিজেই পস্তাতে থাকে যে আমি এটা কি করে ফেললাম। এরপর সে সবকিছু ভুলে সামনের দিকে আগাতে থাকে। হঠাৎ রাস্তায় সে একটি নদী দেখতে পায়। নদী দেখে সে অনেক খুশি হয়, কারণ তার খাবার পানির ব্যবস্থা আবারও হয়ে গিয়েছে। নদী থেকে পানি সংগ্রহ করার পর সে একটি কাঁচা রাস্তায় চলে যায়। সাইকেল সে অনেক জোরে চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি গর্তের ভেতর সে সাইকেল সহকারে পড়ে যায়। গর্তটি মূলত ঘাস দিয়ে ঢাকা ছিল।
এর থেকে এডি পরিষ্কারভাবে বুঝতে পারে যে এটা একটা ট্র্যাপ ছিল। সে এখান থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল, তবে সে উঠতে পারছিল না। সে আকাশের দিকে অনেকগুলো ফায়ার ক্র্যাকার মারে। সে ভেবেছিল এগুলো দেখে হয়তোবা কেউ তাকে সাহায্য করার জন্য আসবে, তবে কেউই আসেনি। সকাল হবার পর সে নোটিস করে তাকে কেউ দেখছিল। এডি কোনো কিছু না ভেবেই তার উপর গুলি চালিয়ে দেয়। এখানে যে মানুষটি ছিল সে একজন মেয়ে ছিল, এবং সে এডির গুলি থেকে বেঁচেও গিয়েছিল। এরপর মেয়েটি এডিকে বলে, তুমি তোমার অস্ত্র আমাকে দিয়ে দাও। অস্ত্র দেবার পরেই তোমাকে আমি এই গর্ত থেকে ওঠার জন্য সাহায্য করব। প্রথমে এডি সেই মেয়েটির কথা মানতে চায়নি, তবে তার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। তাই এডি তার কাছে থাকা অস্ত্রটি ওই মেয়েটিকে দিয়ে দেয়। তবে এডি এতটাও বোকা ছিল না যে অস্ত্রের ভেতর গুলি লোড করে সে মেয়েটির কাছে দিয়ে দিবে। মেয়েটির নাম ছিল এভা। এভা এডির কাছ থেকে অস্ত্র নেবার পর তাকে বলে যে তুমি প্রমাণ করো যে তুমি ইনফেকশনে আক্রান্ত ব্যক্তি নও। এরপর এডি তার গা দেখিয়ে বলে যে আমি আসলেই ইনফেকশনে আক্রান্ত ব্যক্তি নই। এরপর এভাও তার গা দেখিয়ে বলে যে আমিও আক্রান্ত ব্যক্তি নই। এরপর এভা এডিকে গর্ত থেকে বের করে নিয়ে আসে। এরপর এভা এডির কাছে বন্দুকের গুলি চায়, তবে এডি বন্দুকের গুলি দিতে মানা করে দেয়। এরপর তারা ঘুমিয়ে যায়। সকালে যখন এডির ঘুম ভাঙে তখন সে দেখে এভা তার গলায় চাকু রেখেছে। এভার হাত থেকে বাঁচার জন্য এডি তাকে গুলি দিয়ে দেয়। বন্দুক এবং বন্দুকের গুলি নিয়ে এভা তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এডি বুঝতে পারছিল না এভা এমন করলো কেন। তো হঠাৎ করে সে তিনজন লোক দেখতে পেল। এডি তখন বুঝতে পারলো এভা তাদেরকে দেখেই পালিয়েছে। এই তিনজন মানুষের কাছেই অস্ত্র ছিল, আর এই তিনজনকে দেখতেও ভয়ানক লাগছিল। তাই এডি এদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ঘাসের নিচে লুকিয়ে যায়, এবং এভা ওদিকে গাছে উঠে যায় তাদের দিকে বন্দুক তাক করে রাখে। অন্যদিকে এই তিনজন লোক এডির করা সেই ক্যাম্পটি দেখতে পায়। তারা আশেপাশে সন্ধান করে বের করতে চাচ্ছিল এখানে কে রয়েছে। এডি মনে মনে ভাবে হয়তো এই ক্যাম্পের মালিকের সন্ধান বের করতে করতে তারা গাছের উপর বসা এভার কাছে পৌঁছে যাবে। তাই সে কিছু লতাপাতা এবং ফুলের মাধ্যমে নিজের শরীরে কিছু দাগ বানিয়ে নেয়, যাতে তাকে ইনফেক্টেড মানুষের মতো মনে হয়। এরপর সে এমন জায়গায় গিয়ে শুয়ে পড়ে যাতে তিনজন লোক তাকে দেখতে পায়। এই তিনজন এডিকে এই অবস্থায় দেখে ভাবে যে এডি হয়তো ইনফেকশনের কারণে মারা গিয়েছে। এরপর এই তিনজন এখান থেকে চলে যায়। ওদিকে এভা এবং এডি পুনরায় আবার তাদের ক্যাম্প তৈরি করে। তখন এডি জানতে পারে যে এভা প্রেগনেন্ট। তখন এডি এভার হাজবেন্ড সম্পর্কে জানতে চায়। এভা তখন বলে তার হাজবেন্ড মারা গিয়েছে। এভার হাজবেন্ড সম্পর্কে এডিকে আর কোনো কিছুই সে বলে না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে এডি অনেক দূর থেকে দুটি সাইকেল জোগাড় করে, এবং এডি চায় যাতে এভাও তার সাথে করে তার আঙ্কেলের বাসায় যায়। অর্ধেক রাস্তা এডি পার হয়ে এসেছে। এখন আর এক সপ্তাহ লাগবে মূলত তার আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এভা এডির সাথে যাবার জন্য রাজি হয় না, কারণ তার মতে এডির আঙ্কেল যেখানে থাকে সেই এরিয়া মোটেও সেফ নয়। কিন্তু এডির তার আঙ্কেলের উপর অনেক বেশি ভরসা ছিল। তাই সে এভাকে বলে, তুমি যদি সেখানে না যাও তাতে কোনো সমস্যা নেই, আমি একাই সেখানে যাব। এখন এভার কাছে দ্বিতীয় কোনো অপশন না থাকায় সে এডির সাথে যাবার জন্য প্রস্তুত হয়, এবং তারা দুজনেই বেরিয়ে পড়ে। এভা ভালো মতো সাইকেল চালাতে পারতো না, তবে এডি আস্তে আস্তে তাকে শিখিয়ে দেয়, এবং তারা একসাথে চলতে থাকে। তারা সারাদিন সাইকেল চালাতো এবং রাস্তার মাঝখানে তারা শিকার করত। শিকার করে সেই শিকার তারা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলতো, কারণ তাদের কাছে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো মূলত ওই তিনজন লোক নিয়ে নিয়েছে। এডি অনেক খুশি ছিল। একাকিত্বে থাকার চাইতে তার একজন সাথী মিলেছে, সেজন্য সে অনেক খুশি ছিল, এবং সে এভাকে পছন্দও করতে শুরু করেছিল। কিন্তু সে ভুলেই গিয়েছিল এভার পিছে ওই তিনজন লোক লেগে আছে। এদিকে এডি এভার অনেক খেয়াল রাখতো, যার কারণে এভাও এডিকে পছন্দ করতে শুরু করে। এভাবে এগোতে এগোতে একদিন রাস্তায় একটি পুকুর পায় তারা, এবং এডি সেখানে গিয়ে জাম্প করে দেয়। যখন সে সুইমিং করে উঠতে যায় তখন সে ওই তিনজনের একজনকে দেখতে পায়, এবং ওই ব্যক্তিটি এডিকে বলে যে আমাদের তোমার সাথে কোনো দুশমনি নেই, তুমি শুধু এভাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আমরা এভাকেও মারবো না। এভার পেটে যে সন্তান জন্ম নেবে আমরা সেই সন্তানকে খেয়ে ফেলবো। এডি এখন পুরোপুরি শিওর হয়ে গিয়েছিল যে এভা মূলত এই তিনজন ব্যক্তির হাত থেকে বাঁচার জন্যই পালিয়েছিল। লোকটি আবার এডিকে বলতে থাকে, তোমার জীবন যদি প্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এভাকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে আমরা তোমাকেও মেরে ফেলবো। কারণ সার্ভাইভালের খেলায় কম্পিটিশন তো হয়ই না। এত ভয়ানক কথা শুনেও এডি কোনো রকম ভয় পায় না। সে এভাকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এভাবে চলতে চলতে ফাইনালি তারা তাদের আঙ্কেল আন্টির বাসায় পৌঁছে যায়। এভা এখানে পৌঁছে অনেক খুশি ছিল। তার শোয়ার জন্য একটা বেড পেয়েছিল, এবং খাবারের জন্য কিছু খাবার ছিল এখানে। কিন্তু এখানে এডি অনেক চিন্তিত ছিল, কারণ সে তার আঙ্কেলকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে বাইরে চলে যায়। বাইরে যাবার পর সে দেখতে পায় একটি কবর, আর এই কবরটা তার আঙ্কেলের। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়।
কারণ তার শেষ ভরসাই ছিল তার আঙ্কেল, আর তার আঙ্কেলের জন্যই সে ওই তিনজন ব্যক্তির সাথে শত্রুতায় জড়িয়েছিল। এগুলো ভেবে সে অনেক হতাশ হয়ে যায়। এরপর সে এভার কাছে যায় এবং ওই তিনজন মানুষ সম্পর্কে জানতে চায়। এখন এভা এডিকে সব সত্যি বলে দেয়। এভা বলে ওই তিনজনের ভাই যখন তার সাথে জবরদস্তি করছিল তখন সে তাকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। তারপর থেকেই মূলত ওই তিনজন লোক তার পিছু করতে থাকে। কিন্তু এভা এডিকে এগুলো আগে জানায়নি কেন, সে কারণে তাদের মাঝখানে ঝগড়া হয়ে যায়। এরপর এভা কান্না করতে থাকে আর এডি রাগ করে তার ব্যাগ নিয়ে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরেই সে ওই তিনজন মানুষকে দেখতে পায়। তখন তারা এডির দিকে বন্দুক তাক করে বলতে থাকে, এভাকে তুমি আমাদের হাতে তুলে দাও। তুমি যদি চাও তাহলে আমরা এভাকে তোমার সাথে শেয়ারও করতে পারি। কিন্তু এডির চিন্তাধারা এতটাও খারাপ ছিল না। তাই এডি তার জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যেতে চায়, আর পালানোর পূর্বে আকাশের দিকে একটি গুলি করে দেয়, যাতে এভা বুঝতে পারে শত্রুর হামলা হয়েছে এবং সে তার জীবন বাঁচাতে পারে। এডি পালানোর সময় তাকে একজন ধরে ফেলে। এডিকে যখনই সে মেরে ফেলতে নিয়েছিল তখনই পেছন থেকে তার আন্টি ওই লোকটির মাথার উপর আঘাত করে এবং লোকটিকে মেরে ফেলে। এখন আর মাত্র দুইজন বেঁচে ছিল। একজন এভার কাছে পৌঁছে গিয়েছিল আর একজন তাদেরকে মারার জন্য এদিকে এসেছিল। ঠিক তখনই তার আন্টির একটি ফাঁদে পা পড়ে সেও ওখানে মারা যায়। এখন এভাকে বাঁচানোর জন্য তার আন্টি এবং এডি ওদিকে যেতে থাকে। ঠিক তখনই দূরে থাকা ওই ব্যক্তিটা গুলি করে দেয় এবং গুলিটা গিয়ে তার আন্টির কাঁধে গিয়ে লাগে। লোকটি যদি আরেকটি গুলি করে তাহলে এডির শরীরে লাগবে, তাই এডি সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে ওই লোকটি এভাকে মারতে থাকে এবং এভার পেটেও অনেকগুলো আঘাত করে। এডি লুকিয়ে লুকিয়ে এই সব কিছুই দেখছিল। সে এখন শব্দ করে এই ব্যক্তিটির মনোযোগ অন্যদিকে নিয়ে যায়, আর এদিকে এভা তার বাঁধন খুলতে থাকে এবং পেছন থেকে একটি তীর দিয়ে এই লোককে মেরে ফেলে। ফাইনালি তাদের উপর থেকে সকল বিপদ চলে যায়। এরপর এডি, এভা এবং তার আন্টি মিলে একটি ফ্যামিলি হয়ে বাস করা শুরু করে। আর এখানেই এই গল্পটির শেষ হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।